ওর ক্লাস মেয়ে এক উস্তাদ রাত কত টিটকারি করছে, দাড়ি ধরিয়া কত ফাইজলামি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। দেখ আমার ছাত্র লম্বা জামা গায়ে দিয়ে সুন্নাত অনুযায়ী স্কুলে যাওয়ার কারণে ওস্তাদ ছাত্ররা কত টিটকারি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামায় নাই। দেখ আমি আমার এই মহিলাকে কত সুন্দরী কত চেহারাওয়ালা বানাইছি, চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তার মধ্যে বারবার পয়দা হয়েছে, কিন্তু যখনই রাস্তা নামবে হঠাৎ কে আমার মালিক আমার মাওলায় নিষেধ করছে। শখ তো হয়েছে কিন্তু মাওলায় নিষেধ করছে। আমার প্রেমে পড়িয়া বিপদ অবস্থায় রাস্তায় নামে নয়। দেখ আমার গরিব এত গরিব, প্রতিদিন আছে প্রতিদিন খাইছে, অনেকদিন না খাইয়া ঘুমাইয়া রয়েছে, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় শব্দ করছে। এরপরে এক লক্ষ হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই, এত সাধনা করে কবরে আসছে। দেখ অসুস্থ, উঠতেও পারে না বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। দেখ এত বড় টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকায় গিয়া গুনাহ করতে পারতো, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাছেও সে যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। এ ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে। ওয়াফিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে দে, কিয়ামতের ময়দানে উঠতে পারো। কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতেই পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবা, আল্লাহ কবুল করিয়া নাও। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতেই পারো, পুসরাতের মালিক তোমাকে পুসরাত পারি করাইয়া তোমাকে জান্নাতে দিয়া দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক ডাক দিয়ে বলে, কবরের মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, কবরের মাটি চাপ দে। কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে ছেড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা আমার দুশ্মন আসছে, ওর কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, তুমি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জ্বালাইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহু নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কবরের সাপ যদি দুনিয়ার কোন প্রান্ত থেকে একটু ফুঁক মারত, গাছপালা তরুলতা সব পুড়িয়া ছারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপর মাথা তুলতে পারত না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফেলাইয়া দিবে, সূর্যের গরমে মাথা টানা টাস টাস ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উঠতে থাকবেন না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। দুনিয়াতে আমরা কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই,
ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নেই, আল্লাহ মাফ করিয়া দাও। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي عيسى صفي الله نفسي نفسي সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অন্যান্য নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকাল জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাতে জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না? সেই আল্লাহর হাবিবের সুন্নাত কেন পছন্দ করো না? সেই আল্লাহর হাবিবের আকর্ষণ কেন তোমার কাছে ভালো লাগে না? আমার তো বুঝে আসে না, মানে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, মানে দুনিয়া কিছু না। দুনিয়াতে কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো, আমাদের আগেকার সবাই চলিয়া গেছে রে বাবা। ছোট ভাই দুনিয়াতে নাই, জোরের ভাই দুনিয়াতে নাই, বাবা চলিয়া গেছে, দাদা চলিয়া গেছে, ছোটবেলার খেলার সাথে আজকে দুনিয়ার মধ্যে নাই। কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠবা, আমার নবীর সামনে কিভাবে দাঁড়াবা? আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মাওলা আমার উম্মতের উপায়টা কি হবে? ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি তোমার জাতে বাগের কসম খেয়ে বলছি আমি তো জান্নাতে ঢুকবো না। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিলের মধ্যে পানি পাঠাইয়া দিবে। ওই পানি যখন জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে তুই জাহান্নামকে লক্ষ লক্ষ করে তারা ধরিয়া রাখতে পারে না, এবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে তোমার আমার চোখে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, আজকের দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে।